আজ আমরা এমন কিছু মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব কিছু চিত্র তুলে ধরব, যারা জীবনের ঝুঁকি নিয়ে গাছের মগ ডাল থেকে আম সংগ্রহ করে ও তা পাইকারি দরে বিক্রি করে। আর এই পুরো প্রসেসটাই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। হ্যালো ইসাব, আমি সুরজ, আর এখন বাজে 4:37। আর এখন আমরা যাচ্ছি আম সংরক্ষণকারী সেই দলটির সাথে আম সংরক্ষণ করতে। তাদের দেওয়ার ঠিকানায় যাচ্ছি আমি এখন। তো সেখান থেকে তাদের সাথে আমরা যাব আম সংরক্ষণ করার জন্য। স্যার, আমি এখন তাদের দেওয়ার ঠিকানায় পৌঁছে গেছি এবং তাদের জন্য অপেক্ষা করতেছি কখন তারা আসবে। তারা আসলেই তাদের সাথে আমরা রওনা দেব আম সংরক্ষণ করার জন্য। আর এই যে আমি বসে আছি, আশেপাশে পুরো এলাকা নীরব, একটি মানুষ নেই। এই যে আমি এখন বসে আছি কার্তিকপুর কাউন্সিলের সামনে, পুরো এলাকা নীরব, খুবই শুনশান। পুরো গ্রাম যখন ঘুমে ঘুমন্ত, তখনই শুরু হয় তাদের আম সংগ্রহের যাত্রা শুরু। এখন আমরা যাচ্ছি আম সংগ্রহ করার জন্য। আম সংগ্রহ করার জন্য এখন আমরা যাচ্ছি আমাদের বাহনে করে। সাথে আছে কালাম ভাই, সাগর ভাই, আনার ভাই, 3 ভাইদের নিয়ে আমরা যাচ্ছি আম সংগ্রহ করার জন্য। কার্তিকপুর কাউন্সিলের সামনে থেকে আমরা একত্রিত হয়ে তাদের অটো গাড়িতে করে চলে গেলাম বালেঙ্গা। সেখানেই ছিল তাদের পূর্বে থেকে কিনে রাখা আম গাছগুলো। সেখানে পৌঁছানোর পরে গাড়ি থেকে নেমে আম পাড়ার যাবতীয় সরঞ্জাম নিয়ে চলে আসলাম আম গাছের গোড়ায়। সাথে সাথেই সাগর ও আনোয়ার নামের দুজন ব্যক্তি টারজানের মতো উঠে পড়ল গাছের মগডালে। নিচে পড়লে মৃত্যু অনিবার্য, তবুও থামে না তারা। পরিবার বাঁচাতে এই ঝুঁকি তাদের প্রতিদিনই নিতে হয়। নিচে থেকে বাঁশের ঝুড়ি গাছে তুলে দিলেন আবুল কালাম। ঝুড়িগুলো আমে পরিপূর্ণ হয়ে গেলে তা নিচে নামিয়ে প্লাস্টিকের ক্যারেটে রাখা হয়। দর্শক, আমরা এখন আছি বালেঙ্গা, আর এখানকার একটা গাছ থেকে আমরা আম সংরক্ষণ করতেছি সেই সমাজের হার না মানা সৈনিকদের সাথে। তারা জীবনের ঝুঁকি নিয়ে গাছের মগডাল থেকে আম পাড়তেছে, আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটাই আজ আপনাদের সাথে আমরা তুলে ধরব। আম গাছটির রোপণকারী তার যত্নের আম গাছটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন কিভাবে আমে পরিপূর্ণ গাছগুলো খালি হয়ে যাচ্ছে। গাছের মালিক কি আপনি নিজেই? কয় টাকা বিক্রি করছেন আপনি গাছ? 22। আপনি জিতছেন না ঠকছেন? তাই কোন আগে ঠকছি। ঠকছেন? হ্যাঁ, কেন আপনার মনে হলো যে আপনি ঠকছেন? মনে হলো কে পারি নাই না তিন গাছ, তাই না? তারা দূরে চলে গেছে ঝগড়া করে, ওই উদ্দেশ্যেই ঠকে দিছিলাম। ও, আপনার আপনার আম গাছ কয়টা? আসল বহুত গাছল সাইডে এই একটাই, তাই না? একটা গাছের আম দিচ্ছি, বুঝো না, মনে কষ্ট রেখে দিচ্ছি। গাছের আমের স্বাদ কেমন? অনেক স্বাদ। তাই না? এটা কি, এই গাছটা কি আপনি নিজের হাতে রোপণ করেছিলেন নাকি? আমি নিজের হাতে তৈরি। তাই না? জয়শ্রী আমের আর কি, জয়সুর আমের চারা। হ্যাঁ। এই আমের চারা কই থেকে আনছিলেন? যশোর থেকে না, নাকি? যশোর থেকে আম আনছিল, ওই আমের দানা আর কি বুনছিলাম। গাছ হয়েছিল 4-5টা, ওই কাইটা ফেলাইছে ওই সাইড দিয়ে আর কি, এই সাইড। তো এইবারে এই আমের দানা এই ড্যামরা পর্যন্ত মাসে নিয়ে লাগাইছে। তাই না? অনেক স্বাদের মাসে খায়, কিনে খায়, আবার দিয়ে জুনে পাকলে। আমার রসের নগর যায় নাচিয়া নইদার বাজার দিয়া গো। গাছের গোড়ায় পড়ে থাকা কিছু আম কুড়িয়ে এনে দিনের প্রথম মেহমান অর্থাৎ আমাদের জন্য আম কেটে দিল।
এতেই বোঝা যায় মেহমান আপ্যায়নে গ্রামের মানুষের ভূমিকা অনেক বড়। একেবারে টাটকা ফরমালিন মুক্ত নির্ভেজাল সুমিষ্ট গাছের আম। চাচি আগের দিনের মানুষ, তারা মেহমান খাতির করতে জানে। মেহমান খাতিরতা তাদের রক্তের ভিতরে যেন মিশে আছে। আমাদের জন্য আম কেটে আনলো। কত বছর ধরে সংসার করতেছেন? আমার তো মনে হয় এই অষ্টাশি না গন্ডগোল হয়েছে না, গন্ডগোলের 2 বছর পরে দিয়েছে, তাই না? আমার আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, দেখেছিলাম ছায়া। এই যে আমটা, এটা দেখতে কাঁচা হলেও এটার ভিতরে কিন্তু পেকে গেছে। আর এটা হচ্ছে একবারে ফ্রেশ ফরমালিন মুক্ত গ্রামীণ পরিবেশে প্রকৃত থেকে তুলে আনা টাটকা একটি আম। এই গাছ থেকে আম পাড়া শেষ হয়ে গেলে ঢাকা দোহার নবাবগঞ্জের টার্জেনগুলা এক এক করে গাছ থেকে নেমে আসে। দর্শক, এনেই কিন্তু সেই গাছের মগডাল থেকে আম পেড়ে আনলো। ভাই, আপনার নাম কি? আমার নাম সাগর মোহাম্মদ। দেখলাম আপনি জীবনের ঝুঁকি নিয়ে আম পারছেন। জীবনের ঝুঁকি নিয়ে আপনি কেন এই কাজটাই করতেছেন? এ আমাকে ছোটকাল থেকে অভ্যাস এটা। ছোটকাল থেকে আমরা সবজি বেশি, আম কাঁঠাল সব ফল, পিস ফল আছে, লিচু আছে, সব পদে সিজনের ফল বেশি আমরা। এই আম নিয়ে আপনি এখন কি করবেন? এখন আমরা পাইকারি বেচবো 20 টাকা কিলো। আচ্ছা ভাই, ইনকাম কেমন হয়? ইনকাম ভালো হয়, দিয়ে পোলাবান নিয়ে আমরা চলাফেরা করি, বসি পোলাবান নিয়ে খাওয়া দাওয়া করি, এটাই আমাকে পেশা ব্যবসায়। জি, আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ক্যারেট ভর্তি কাঁচা পাকা আম গাড়িতে তুলে রওনা দেওয়া হয় কাচারিঘাট বাজারের উদ্দেশ্যে। দর্শক, এরা পরিশ্রম করলো, এদের মুখে সর্বদাই থাকে সেই মিষ্টি হাসি। জি, তাদের মুখের হাসি দেখলে বোঝাই যায় না তারা একদম পরিশ্রমী মানুষ। এটাই তাদের গুদাম ঘর। এখান থেকে কাঁচা আর পাকা আম আলাদা করে পাইকারি ভাবে বিক্রি করা হয়। বর্তমান পাইকারি বাজারে আমের দাম কম হলেও বিক্রি তো করতেই হবে, কারণ এর পিছনে অপেক্ষা করে আছে সন্তানদের স্কুল, বাবা মায়ের ঔষধ, না জানি আরো কত চাহিদা। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে তারা। হাতে থাকে অল্প কিছু টাকা, মুখে থাকে শান্তির হাসি, কারণ আজও পরিবারের চলা চলবে। এই সব মানুষগুলোই আমাদের সমাজের নীরব যোদ্ধা। তারা আমাদের জন্য খাবার তুলে আনে, অথচ তাদের সংগ্রামের কথা আমরা কজনই বা জানি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তীতে আমাদেরকে কোথায় দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। বাই বাই, সি ইউ অ্যাগেন।